আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওর টপিক হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে 15তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্ন প্রকাশ করা হয়েছে সেখান থেকে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র তৈরি করব। তো চলো আমরা প্রশ্নটা দেখে আসি। আজকের প্রশ্নের ক্রমিক নাম হচ্ছে 4। এরপরে বলা হচ্ছে অধ্যায়ের শিরোনাম হচ্ছে সালোক সংশ্লেষণ। আর অ্যাসাইনমেন্টের প্রশ্ন হলো এখানে যে অর্ক ছোট একটা টবে পেঁয়াজ লাগিয়ে জানালার পাশে রোদের আলোতে রেখে দিয়েছে। কিছুদিন পর এর সবুজ পাতা গজিয়ে বেশ বড় হয়েছে। সে বেশ পুলকিত হয়ে প্রতিদিন এটি পর্যবেক্ষণ করছে। তার বড় ভাই তাকে জানালো যে এখানে একটি বিশেষ প্রক্রিয়া ঘটছে যার মাধ্যমে পরিবেশে অক্সিজেন ছড়াচ্ছে। এ বিষয়টি পরীক্ষণের জন্য হাইড্রিলা উদ্ভিদ ব্যবহার করে অক্সিজেন বের হওয়ার ঘটনা দেখা যাবে। এই হচ্ছে আমাদের এটা একটা উদ্দীপক। এরপর এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে। যে 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এই বিশেষ প্রক্রিয়াটির নাম কি, কেন এটি শুধু সবুজ উদ্ভিদেই ঘটে। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সামগ্রিক প্রক্রিয়াটি দেখাও এবং অক্সিজেন বের হওয়ার পরীক্ষণটি করার জন্য হাইড্রিলা উদ্ভিদ ব্যবহার করার সুবিধা ব্যাখ্যা করো। আর 3 নম্বরে বলা হচ্ছে যে এই প্রক্রিয়াটি না ঘটলে প্রাণীকুলের জন্য হুমকি স্বরূপ হবে কিনা যৌক্তিকতা নিরূপণ করো। তো এই হচ্ছে আমাদের প্রশ্ন 3টা। তো চলো এবার আমরা উত্তর করি। 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে উদ্দীপকে উল্লেখিত বিশেষ প্রক্রিয়াটির নাম হলো সালোক সংশ্লেষণ। একমাত্র সবুজ উদ্ভিদে ক্লোরোফিল থাকায় এই প্রক্রিয়াটি শুধু সবুজ উদ্ভিদেই ঘটে। আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য উদ্ভিদের অত্যাবশ্যকীয় সূর্যের আলোর পাশাপাশি ক্লোরোফিলের প্রয়োজন হয়। আর এই ক্লোরোফিল থাকে শুধু সবুজ উদ্ভিদে। আর এ কারণেই সবুজ উদ্ভিদ ছাড়া অন্য উদ্ভিদে ক্লোরোফিলের অভাবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটে না। এই হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। এরপর আমরা যাব 2 নম্বর প্রশ্নে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি 2টি পর্যায়ে ঘটে, একটি আলোক পর্যায় ও অন্যটি অন্ধকার পর্যায়। যে কোনো পর্যায়ে হোক না কেন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য প্রয়োজন হয় কার্বন ডাই অক্সাইড, পানি, সূর্যের আলো এবং ক্লোরোফিল। এর কোনোটির অনুপস্থিতিতে সালোক সংশ্লেষণ সম্পন্ন হয় না। নিম্নে সামগ্রিক প্রক্রিয়াটি সমীকরণের মাধ্যমে তুলে ধরা হলো। সামগ্রিক প্রক্রিয়াটি তুলে ধরা হচ্ছে এইভাবে যে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি আলো ক্লোরোফিল সমান গ্লুকোজ প্লাস অক্সিজেন প্লাস পানি, এটা। এরপরে বলা হচ্ছে সালোক সংশ্লেষণে অক্সিজেন নির্গমন প্রক্রিয়ায় হাইড্রিলা উদ্ভিদের ব্যবহার সবচেয়ে সুবিধা সম্পন্ন। হাইড্রিলা হলো এক প্রকার নিমজ্জিত জলজ উদ্ভিদ, যা অন্যান্য উদ্ভিদের চেয়ে ভিন্ন রকমের, কারণ এটি পানির মধ্যে থেকে দেহতল ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। এছাড়াও এটি শক্ত, দ্রুত বর্ধনশীল, লম্বা, সরু এবং দীর্ঘমেয়াদী। আর এই কারণেই উক্ত পরীক্ষায় হাইড্রিলা উদ্ভিদ ব্যবহার করা হয়। তারপরে 3 নম্বর প্রশ্নের উত্তর। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি না ঘটলে নিঃসন্দেহে প্রাণীকুলের জন্য হুমকি স্বরূপ হবে। সালোক সংশ্লেষণের মাধ্যমেই সূর্যালোক ও জীবনের মধ্যে সেতুবন্ধনের সৃষ্টি হয়েছে। জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য শর্করা একমাত্র সালোক সংশ্লেষণের মাধ্যমে উৎপন্ন হয়। প্রত্যেকটি জীবের জন্য শ্বসন প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ। আর এই শ্বসন প্রক্রিয়ার জন্য উদ্ভিদ ও প্রাণী একান্তভাবে নির্ভরশীল। পাশাপাশি বেঁচে থাকার জন্য সকল জীবের জন্য প্রয়োজন খাদ্য। আর সালোক সংশ্লেষণের মাধ্যমে এই খাদ্য উৎপাদিত হয়। এতদ্ব্যতীত সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার পানির অত্যাবশ্যকীয় অক্সিজেন নির্গমন হয়, যা ব্যবহার করে প্রত্যেক জীব বেঁচে থাকে। এ থেকেই নির্দ্বিধায় বলা যায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হলে পৃথিবীতে জীবনের কোনো অস্তিত্বই থাকবে না। তো এটা হচ্ছে আমাদের 3টা প্রশ্নের উত্তর। তোমরা সুন্দরভাবে লিখবে। বই থেকে খুব সুন্দর করে উত্তর করা হয়েছে। যারা এখনো অন্যান্য বিষয়ের অ্যাসাইনমেন্ট লেখো নাই তারা ডেসক্রিপশন বক্স থেকে অন্যান্য বিষয়ের উত্তরপত্রগুলো দেখে নিতে পারো। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরবর্তীতে যে কোনো আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে করে যে কোনো আপডেট সবার আগে নোটিফিকেশনে পেয়ে যায়। সবাই ভালো থাকো।